আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার কণ্ঠটা কিন্তু এখনও পুরাপুরি ঠিক হয় নাই। তো যাই হোক, এখানে এসে এগুলো কিন্তু ঈদের আগের ভিডিও। তো ভয়েস দেওয়া হয়নি আরকি, তো এই কারণে আপলোডও করা হয়নি। তো আমাদের বাড়িতে যে জিরাত চলে আসছে, জিরাত বলতে আমাদের বলতে আমাদের না, আমার চাচী শাশুড়িদের। তো আমাদের কোনো ফসল-টসল নাই এই আরকি। তো যাই হোক, আমি আবার বাজারে চলে যাচ্ছি। একটু বাজার-টাজার ফুরাইয়া গেছে ঘরের, তো সেগুলো আরকি কেনার জন্য। তো আমাদের এখানে রাস্তাগুলো দেখেন, যেহেতু ফাল্গুনের ভিডিও ওইটা, প্রচণ্ড পরিমাণের পাতা, বাতাস, ঝইরা সব পড়ে যাইতেছে। ফাল্গুনে তো গাছের পাতা পড়ে যায়, সবাই জানেন। আর এখানে কিন্তু এগুলো টমেটো, কিনা টমেটো না, আমার ওই যে মামি শাশুড়ি আছে তাদের ক্ষেতের টমেটো। আমার শাশুড়ি গিয়ে নিয়ে আসলো, তারাই আরকি সাদাসাদি করে যে নিয়ে খাও, নিয়ে খাও। তো এই না, আরও কয়েকবারই দিছে টমেটো। আমি প্রায় 10 কেজির মতো টমেটো তাদের থেকে খাওয়া হয়ে গেছে ফ্রিতে। তারাই দিয়ে যায় আরকি, আমরা কেউ যাই না আনতে। আর এখানে বাজার থেকে কিছু ভুড়ি নিয়ে আসছি। তো ভুড়িগুলা যেহেতু আমাদের এখানে রমজান মাসে প্রত্যেকদিন গরু জবি দিছে, তো এই কারণে হয়েছে গিয়ে এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, যেহেতু আমাদের হাউসদি বাজারে রেগুলার একদিন, মানে সপ্তাহে একদিন শুক্রবারে জবি দেয়, তো এই কারণে পাওয়া যায় না। তো রোজার মাস উপলক্ষে আর কি রেগুলার জবি দিছে, আর বটগুলো পাওয়া গেছে আর কি। আর এখানে কিছু সেই সিদ্ধ করছিলাম, সেগুলো ইরামনি খাইতেছে, আমার শাশুড়ি খাইতেছে, আমি খাইতেছি বৈশা বৈশা। তো সন্ধ্যার পরে আর কি ওই সেইগুলো খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভালো লাগে, আসলে শহরে থাকতে তো খেতে পারি নাই। আর গ্রামে আমাদের কিন্তু ভুঁই ক্ষেত নাই, তো এগুলো হয়েছে গিয়ে শাশুড়িকে একজনে দিছে। তো সেইখান থেকে আমার শাশুড়ির আবার টোকাটুকি স্বভাব খুব কম। আমাদের ফসল নাই, আমরা সেভাবেই থাকি, আমাদের ওই এত এত কিছু খাওয়া লাগে না ফসলের জিনিস। আর এখানে হয়েছে গিয়ে আবার ওই বিছানার চাদরগুলো চলে আসছে। আমাদের এখানে কিন্তু বাড়ির কাছে আর কি সব নিয়ে আসে। একজন আসে শনিবার, 3 পিস বিক্রি করে। আর এনরা আবার হুটহাট করে চলে আসে এই আর কি। আর আকাশের অবস্থা দেখেন। আর সেইটা আসলে ভয়েস যে ভিডিওটা যেহেতু অনেক আগের, এই কারণে সেইটা আসলে আমাদের দুপুরবেলা খাওয়া হয়েছে। আর আমাদের ঘরের মাঝখানে জানালা নাই তো ঘরে, মানে অন্ধকার হয়ে থাকে দিনের বেলাও। আর দেখেন কি পরিমাণে বাতাস ছাড়ছে বিকেলবেলায়। তো আর এই হয়েছে গিয়ে আবার অবস্থা, মানে এই মেঘ হয়ে যাইতেছে। আর এখন আমাদের এখানে এত পরিমাণে শীত পড়তেছে, কি বলবো, সকালবেলা সন্ধ্যাবেলা মানে প্রচুর পরিমাণে, এটা হচ্ছে পরের দিন সকালবেলার অবস্থা, এত পরিমাণের কুয়াশা পড়ছে। আর আমি কিছু হাঁসের বাচ্চা কিনছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, রিলস আপলোড করছি অবশ্য, সেগুলো একটু আপনাদের দেখাই যে হাঁসের বাচ্চাগুলো আজকে পানিতে দিব। আসলে গ্রামে এসে এত ভিডিও করতে পারি না, তো 2-1 দিনের ভিডিও আসলে টুকটাক করে এডিট করে আর কি অ্যাডজাস্ট করে তারপরে গিয়ে হলে সারা লাগে। কারণ এখন তো তেমন রান্না বাড়ার ভিডিও দেখাইতে পারি না, আগে তো রেসিপি দেখাইতাম তো হয়ে যাইতো, এখন যেহেতু টুকটাক করে দেখাইতে হয়, তো এই কারণে হয়েছে গিয়ে একটু সমস্যা। আর আমার এই হাঁসের বাচ্চাগুলো যেহেতু 1 মাস চলে গেছে, ঈদের আগে রোজার ভিতরে কিনছিলাম, 1 মাস প্রায় হয়ে গেছে, হ্যাঁ। তো এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তো বড় সেই ভিডিওগুলো দেখাবো যে কতটুকু বড় হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।